ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সিরাতুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুটোটা বিষয় একটা পবিত্র বিষয় এবং দুটোটা বিষয়কে আমরা মানি এবং দুটোটা বিষয়কে আমরা প্রাধান্য দিই। তো আসছে আগামী 6 তারিখে যে 12 রবিউল আউয়াল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মবার্ষিকী। তো এই জন্মবার্ষিকী অনেকে পালন করেন, অনেকে পালন করেন না। কেউ বলে এটা করা না জায়েজ, আবার কেউ বলে এটা জায়েজ। তো এই দুটোটা বিষয়কে আমরা মাঝখানে রেখে আমরা কাদা ছুড়াছুড়ি না করে আমরা সবাই কিন্তু এটাকে মেনে নিতে পারি। কারণ আমরা সবাই আলেম এবং আলেম সবাই, যদি আমরা আলেম হয়েই যদি কাদা ছুটাছুটি করি, সাধারণ মানুষ কি বলবে? তো আসুন আমরা সারা বাংলাদেশে যত আলেম ওলামা আছেন, যারা সুন্নি আছেন বা যারা কওমি আছেন বা যারা দেয়াবন্দি আছেন, সবাই মিলে একসাথে সবাই মিলে সিরাতুন নবীও পালন করি, ঈদে মিলাদুন নবী পালন করি। আর এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নত। তো আমরা এই সুন্নত বিষয়টা, এটা করলে লাভ আছে আর না করলে গুনাহ নাই। তো আমরা কেন এটা নিয়ে বাড়াবাড়ি করব? তো আমরা যদি বাড়াবাড়ি করি, তো দেখা গেছে সাধারণ পাবলিক যারা আছে তারা কি করবে? তো আসুন আমরা সাধারণ পাবলিককে না হাসিয়ে আমরা সবাই এক হয়ে যাই। এক হয়ে এটা কিভাবে পালন করা যায় এটা নিয়ে আমরা বিষয়ভিত্তিক আলোচনা করি। তো তাহলে সাধারণ মানুষ এবং দেশের প্রত্যেকটা নাগরিকের জন্য এবং মুসলিম উম্মার জন্য ভালো হবে। মিলাদ যার সিরাত তার, সিরাত যার মিলাদ তার।